অলরাইট, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত রাইট ফ্রম ভার্বের সর্বশেষ ক্লাসে। তো আমরা ইতিমধ্যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এবং ভার্ব 4 শিখে ফেলেছি। আই থিঙ্ক আপনি খুব চমৎকারভাবে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টস বক্সে, বা আমার নাম্বারে আপনি যে নক করতে পারেন বুঝতে না পারলে, অথবা আপনি আমার ক্লাসে চলে আসতে পারেন। সো আমরা আজকে বাকি দুটো পার্ট এবং শেষে একদম শর্টকাট করে শেয়ার করে দেব। ওয়েল, প্রথমে ভার্ব 5, that means infinitive, right? Infinitive মানে কি? 2 plus verb 1, like to go, to play, to run. তো এখন দেখেন ইনফিনিটিভ কখন হবে। সাধারণত এই শব্দগুলোর শেষে কি হবে? ইনফিনিটিভ, আই মিন 2 plus verb 1 হবে। এখন এতগুলো শব্দ মনে রাখাটা একটু জটিল, চলুন আমরা একটা গল্প শুনি। সে ফর এক্সাম্পল ধরেন, কি বলা যায়, রহিম নামে একটা ছেলে, সে একটা মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসে। তো দেখেন আমরা একটা গল্প শুনি। রহিম রহিম একটা মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসে, এতটাই ভালোবাসে সে তাকে ভুলতে পারছে না, দ্যাট মিনস ফরগেট করতে পারছে না। তো যেহেতু সে ভালোবাসে, সে ডিজায়ার করলো, আকাঙ্ক্ষা করলো এবং মন স্থির করলো, ইন্টেন্ট করলো, প্ল্যান করলো, সে তাকে যে ভালোবাসার অফার দেবে, প্রস্তাব দেবে। তো সে সবকিছু অনুযায়ী প্রিপারেশন নিল, প্রিপেয়ার হলো, অনেক কিছু চেষ্টা করলো, ট্রাই, অ্যাটেম্প, স্ট্রাইভ, তিনটাই কিন্তু চেষ্টা বোঝাচ্ছে। সে অনেক চেষ্টা করলো, ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করলো এবং সে সবকিছু অ্যারেঞ্জ করলো। অ্যারেঞ্জ করার পরে সে কোনো হেজিটেট ফিল না করে সে ওই মেয়ের সামনে অ্যাপিয়ার হলো, মানে হাজির হলো। দেন গিয়ে বললো যে আমার তোমাকে প্রয়োজন, আমার তোমাকে চাই, আমি আশা করি তুমি রাজি হবা। তো খুবই আনন্দ ঘন পরিবেশে সে এই কথাটা বলছে, কিন্তু আনন্দ আর দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি হয়তো। দেন ওই মেয়ে তাকে রিফিউজ করলো। মেয়ে বলল, তুমি আমার ডিমান্ড জানো, যে আমার মনে হয় আমি তোমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করি। ওয়েল, দেন কিন্তু যেহেতু ছেলে খুবই ভালোবাসে, তো সে প্রমিস করলো এবং ডিসাইড করলো যে আমি তোমাকে ভালোবাসতে ব্যর্থ হব না, ফেল হব না। সে কোনো ভান না ধরে, অপেক্ষা না করে, সবকিছু ম্যানেজ করে তার বাবাকে দিয়ে মিন করলো, বোঝালো। দেন তার বাবা বিস্মিত হয়ে বলল, আই মিন মেয়ের বাবা বিস্মিত হয়ে বললো যে তুমি এটা শিখছো কিভাবে, যেভাবে কনভিন্স করা। দেন তাদের ইচ্ছেটা পূরণ হলো। তো মনে রাখবেন, স্টোরি, নাথিং এলস। এই ওয়ার্ড গুলোর পরে সাধারণত 2 প্লাস ভার্ব 1 হয়। সো দেখেন, আই নিড লার্ন হয়ে যাবে টু লার্ন, আই ট্রাইড গো হয়ে যাবে টু গো। তো মেইনলি এই ওয়ার্ড গুলোর পরে কি হয়ে যায়? 2 প্লাস ভার্ব 1 হয়ে যায়। সো আই থিঙ্ক আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর ভার্ব 6, দ্যাট মিন্স যে সকল ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়। সাধারণত যদি কোনো সাবজেক্টে হি, শি, ইট সিঙ্গুলার নাউন থাকে, তখন ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়। লাইক শি আছে এখানে, হি, শি, ইট এগুলো থাকলে ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়। লাইক গো হবে গোস। এবার বলছে উপরের সাবজেক্টের পাশাপাশি যদি বাক্যে অনুয়ার ডগস থাকে, তখনও অ্যাস বা ইএস হবে। অনুয়ার ডগসটা কি? O means open, and means normally, U for usually, A for always, R for regularly, E for everybody, D for daily, O for occasionally, G for generally, S for sometimes. তো যদি কোনো একটা বাক্যে এই সাবজেক্টিভ গুলো থাকে এবং পাশাপাশি এই ওয়ার্ড গুলো থাকে, তখন এটা কি হয়ে যাবে? ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়ে যাবে। লাইক হি ইউজুয়ালি আছে, ইউ আছে, ইউজুয়ালি আছে, দ্যাট মিন্স প্লে হয়ে যাবে প্লেজ। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। এরপরে কিছু এক্সট্রা রুলস আছে, আমরা একটু দেখি। আর খুব একটা বেশি নেই। যদি দেখেন ব্র্যাকেটের মধ্যে বি আছে, তখন এম, ইজ আর ওয়াজ আর হবে। লাইক এখন প্রশ্ন হচ্ছে কখন এম, কখন ইজ, কখন ওয়ার হবে। যদি আই থাকে তাহলে এম, প্রেজেন্ট হলে আই থাকলে এম, হি, শি, ইট থাকলে ইজ, উই, ইউ, দে থাকলে আর হয়ে যাবে। আর যদি প্লুরাল নাউন হয়, বহুবচন হলে, তখন আর হয়ে যাবে। আর যদি ফার্স্ট হয় তাহলে আই, হি, শি, ইট, ওয়াজ হবে। আর উই, ইউ, দের সাথে ওয়ার হয়ে যাবে। আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখেন যদি বাক্যের মধ্যে দেয়ার আছে, এরপরে সাধারণত ইজ আর ওয়াজ ওয়ার হয়। লাইক দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। প্রেজেন্টে ইজ আর, ফার্স্টে ওয়াজ দেয়ার হয়। লাইক দেয়ার ড্যাশ আ নাইস হাউস, দেয়ার ইজ আ নাইস হাউস হয়ে যাবে, যেহেতু বি আছে। আর মনে রাখবেন ব্র্যাকেটের মধ্যে নট প্লাস ভার্ব 1 থাকলে তখন টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসাবেন। লাইক আই নট প্লে, যেহেতু আই আছে, এটা প্রেজেন্ট বোঝাচ্ছে, আই ডোন্ট প্লে হয়ে যাবে এখানে। তো এই হচ্ছে আমাদের প্রায় 30 প্লাস রুলস। আই থিঙ্ক আপনি রুলস গুলো বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে এখন একদম শর্টকাটে বিষয়গুলো শেয়ার করবো। দেখবেন আমাদের একটা পেজের মধ্যে সবগুলা যে
রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাবে। তো আমরা ইতিমধ্যে দেখেছি ভার্ব মোট 6 প্রকার, আই মিন ভার্বের ফর্ম মোট 6টি আমরা এটা দেখেছি। তো আমরা এগুলোকে এক্সপ্লেইন করি। দেখেন ভার্ব 1 মানে যা আছে তাই কখন কখন হবে, টু এর পরে, মডাল ভার্বের পরে, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে, নট আই মিন ডু নট, ডাজ নট এর পরে ভার্ব 1 হবে, মেক বা লেট এর পরে ভার্ব 1, দ্যাট মিন্স যা আছে তাই, আই উই ইউ দে প্লুরাল নাউনের পরে যা আছে তাই। ভার্ব 2 কখন কখন হবে, অতীত সময়ের কোনো গল্প লেই থাকলে, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়ার অ্যাগো, জাস্ট ফিউ মান্থ অ্যাগো, yesterday, day before yesterday, once upon a time, before, up to, the other day, in 1971, it is time, it is high time, তখন ভার্ব 2 হয়ে যাবে। ভার্ব 3 কখন হবে, have, has, had, having, got, to be, am, is or was or being, been এর পরে যদি প্যাসিভে হয়, মডাল ভার্বের পরে বি হলে ভার্ব 3 হবে, আর আজরাইল হলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 হবে। আজরাইল মিন্স অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। তাহলে হচ্ছে আমাদের এটা কি হয়ে যাবে, ভার্ব 3 হয়ে যাবে। চলুন দেখি ভার্ব 4 কখন হবে। টু বাদে বাকি সকল প্রিপোজিশন ডাবল মেইন ভার্ব হলে, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প হলে, এরপর অ্যাম, ইজ আর ওয়াজ এর পরে যদি অ্যাক্টিভ সেন্সে থাকে তখন ভার্ব প্লাস আইএনজি হবে। বাক্যের প্রথমে মেইন ভার্ব হলে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। রূপদাস তার টিমকে নিয়ে কেএফসি ম্যাচ কুইট করলো, এখানে আবার দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এরপর আছে ভার্ব 5 কখন হবে, দ্যাট মিন্স 2 প্লাস ভার্ব 1। আমরা একটু একটা গল্প দেখেছি, লাভ, ফরগেট, ডিজায়ার, ইন্টেন্ট, প্ল্যান, অফার, প্রিপেয়ার, ট্রাই, অ্যাটেম্প্ট, স্ট্রাইভ, অ্যারেঞ্জ, হেজিটেট, অ্যাপিয়ার, নিড, ওয়ান্ট, এক্সপেক্ট, এগ্রি, রিফিউজ, ডিমান্ড, সিম, ডিজার্ভ, প্রমিস, ডিসাইড, ফেল, প্রিটেন্ড, ওয়েট, ম্যানেজ, মিন, লার্ন, উইশ। এরপর এগুলোর পরে ভার্ব আই মিন 2 প্লাস ভার্ব 1 হবে। ভার্ব 6 কখন হবে, আই মিন অ্যাজ বাই এস কখন হবে, যদি সাবজেক্টে হি, শি, ইট থাকে এবং তার সাথে ওয়ার্ড ডগস এই ওয়ার্ডগুলো থাকে, তখন ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়ে যাবে। আর বি কখন হবে, সাধারণত বি থাকলে অ্যাম, ইজ আর ওয়াজ আর হয়। তো আমরা এটা দেখেছি কখন কোনটা হবে, প্রেজেন্টে অ্যাম, ইজ আর, ফার্স্টে ওয়াজ আর, দেয়ার এর পরে এই জিনিসটা হতে পারে। সো এখানে এই বিষয়গুলো আছে, অ্যাজ ইফ এর নিয়মটা ব্যাখ্যা করে দিয়েছি এখানে। আর যদি দেখেন কোন একটা বাক্যে ইফ আছে, ইফের পরে প্রেজেন্ট হলে পরে ফিউচার হয়, ইফের পরে ফার্স্ট হলে উড, কুড, মাইট প্লাস ভার্ব 1 হবে, ইফের পরে হ্যাড প্লাস ভার্ব 3 হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। সো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। আশা করছি আপনি চমৎকারভাবে বিষয়গুলো বুঝে গিয়েছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, আই ফিল ফ্রি, বি মাই গেস্ট, ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু সলভ ইউর চ্যালেঞ্জ। সো নো ওয়ারিড. Till then, stay well, stay happy, and spread happiness. So you can join in our online and offline course. I can give you guarantee you'll be benefited a lot. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.